আর মিম লাগালে নবী। জোরে বলুন। আল্লাহ এত মায়া করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কোন নবীর প্রতি আমার আল্লাহ দরুদ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, খাওয়া দাওয়া করেন না, কিন্তু আমার আল্লাহ তার ফেরেশতা সহ নিয়ে আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তাহলে আল্লাহ বলা, আসমান আল্লাহ জিকির করে, জমিন করে, গাছপালা করে, মানব করে, দানব পশু পাখি আল্লাহ আল্লাহ করে। যখন কিয়ামত হবে তখন তামাম দুনিয়াতে আল্লাহ বলা কেউ, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ কে করবেন? আমার নবীর দরুদ। কথা বলেন, বুঝতে পারেননি কথা মনে হয়? আচ্ছা, আমার দুনিয়া যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত, সবাই তো আল্লাহকে ডাকে নাকি? কথা বলেন না কেন? সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সবার রব, তাহলে আল্লাহকে সবাই ডাকে, কিন্তু আল্লাহ কাউকে ডাকেন না, আল্লাহ কারো দরুদ পড়েন না, আল্লাহ আমার নবীর দরুদ পড়ে। তা যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে, ফেরেশতা থাকলে তো আল্লাহকে ডাকবে, ফেরেশতা তো থাকবেন না, এমনকি আজরাইলও থাকবেন না, সেও শেষ হয়ে যাবে, ইন্তেকাল করবেন। তাহলে কে থাকবেন? শুধু আল্লাহ থাকবেন। আর আল্লাহ যখন থাকবেন, আমাদের নবীর দরুদ জারি থাকবে। আল্লাহ বলা এক টাইম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। এই নবীর প্রতি দরুদ পড়লে তো রাগ হয়, ওই নবীর প্রতি কিয়াম করবে তোদের রাগ হচ্ছে, সর্বনাশ। ওই নবী নাকি সিসকার, ওই নবী নাকি মাটি। কোন ধরনের মানুষ আমি বুঝলাম। সংক্ষিপ্ত একটি কথা বলি। আচ্ছা, যখন আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, জমিন ছিল না তখন তো আল্লাহ নবী বানিয়েছে, তাহলে নবী মাটির হলেন কি করে? হ্যাঁ, মানবিয়াত রূপ আল্লাহ নবীরে দিয়েছেন, কিন্তু আপনাকে 3টি রূপ মানতে হবে। হাকিকতে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর, শুধু নূর নয়, আমাদের নবী নূরে মুতাসাম। জোরে বলুন। তুমি নবীকে নূর মানো, তুমি নূরের রাসূল মানো না, নূরের নবী মানো না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন নূরের নবী। জোরে বলুন। আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পারে কি পারেন? অনেকে বলছে না না, আল্লাহ, তার মানে নবী যে নূর আল্লাহ বানিয়েছেন, এটা ওরা আল্লাহ যে পারেন বানাতে, এটা ওরা স্বীকার করে, আবার খুব আল্লাহ আল্লাহ। তার মানে ওই ওরা আল্লাহ বলে, তবে 360টি মূর্তিকে ওরা ভেতরে রেখে দেয়। এক আল্লাহ। আল্লাহ কটা? কথা বলেন। আমরা কি দেখেছি? কার কথা মেনেছি? রাসূলের কথা মেনেছি যে আল্লাহ এক। নবী যদি বলতেন আল্লাহ দুটো, তাহলে আমাদের দুটোই মানতে হতো। নবী যদি বলতেন এটা কোরআন নয়, এটা অন্য কিতাব, মানতে হতো। আমরা নবীর কথায় বিশ্বাস করেছি যে এটা কোরআন, কারণ নবী আগে বলেছেন যে এটা কোরআন। দেখো, কোরআন খুলে দেখো, কোথায় দেখবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমার নাম কোরআন শরীফ, আমার বাড়ি হলো লোহে মাহফুজ। কে বলেছেন এই কথা? যেটা কোরআন, নবী বলেছেন। নবীর কথায় সব। নবী বলেছেন জাহান্নাম আছে, আমরা দেখেছি, বিশ্বাস করেছি। রাসূল বলেছেন পুলসিরাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। রাসূল বলেছেন মিজান আছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমরা কবরে আযাব হয় কেউ দেখেছি? নবী বলেছেন, তো বিশ্বাস করে নিয়েছি, নাকি বলে? আল্লাহ এক, এটাও পরিচয় দিয়েছেন নবী। আর ওই নবীকে বিশ্বাস না করতে পারলে আল্লাহ যে এক আছে এটা বিশ্বাস হয় না। মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর জমিনে আমরা সেই নবীর মোহাব্বত অন্তরে কাঁদবো। কথা বোঝা যায়? গজলে বলা জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে। এইভাবে এই আওয়াজ মানা যাবে না, গভীর রাত হয়েছে, এখন একটু আপনাদের আওয়াজ বেশি দিতে হবে। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না।
তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, আরো জোরে ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা বাপ মারা গেছে কবরে রেখে আসছি, মা মারা গেছে কবরে রেখে এসেছি, দাদা দাদি মারা গেছে রেখে আসছি, যাওয়ার দরকার নেই, মরি গেছে। কি হয়েছে? মরি গেছে। মরার পরও তিন ভাবে সাদকায়ে জারিয়া তাদের কাছে যায়। সন্তান যদি হয় নেক, শয়তান যদি না হয় কি হবে? শয়তান যদি না হয়ে সন্তান যদি হয়, শর্ত নেই, তাহলে কি হবে? ওই সন্তান যদি নামাজও পড়ে তারও সব তার বাপ পাবে। জোরে বলে। আর সন্তান যদি চুরি করে তারও শাস্তি বাপ, তার জন্য তার বাপেরও জবাবদিহি করতে কষ্ট হবে। সন্তান যদি জেনা করে, মদ খায়, সুদ খায়, তাস খেলে, আবার একটা কি করি এখন, কি ভান্ডার আল্লাহ, এই ভান্ডারে শেষ করে ফেললো। আমি নামও নিচ্ছি না, মানে আমরাও করিনি আমি, কারণ জানি যে ওদের একটা এর নাম, ও বললে বারবার বলতে হবে, থাকা যাক ওসব করি, দরকার নেই, আল্লাহ খাওয়াবে, তা মানুষের কি দরকার, কি বুঝলেন? এজন্য বাবা খুব করেছেন আপনারা, ভালো, যে যেমন বুঝেছেন করেছেন। তবে বাবা এই ভান্ডার যত হয়েছে এদের তত টেন্ডার বেড়ে গেছে। কি গো, আগে তবু যা ছিল এখন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা টিকুলি দিবেন না কপালে, নখ রাখবেন না হাতে, বড় কষ্টের জিনিস, শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে হেন্দা রেখেছিল এটা। শুধু তাই নয় বাবা, আমার নবী জিজ্ঞাসা করেন, ও হাসি একবার বলো না আমার চাচাকে কিভাবে শহীদ করেছেন আপনি? আয় ও হাসি, হিন্দা, আমি নবী আমার চাচার দুঃখ সইতে পারি না, কারণ আমি নবী চোখে দেখি তার কলিজাটা চিবানো, একবার বলো কিভাবে হয়েছে? সঙ্গে সঙ্গে বলতে, হুজুর যখন বদরের মাটিতে এই হিন্দার বাপ আপনার ভাইদেরকে ওই বদরের মাটিতে শেষ করে দেওয়া হয়েছে বলে আমি সেই থেকে পরামর্শের যুক্তিতে চিন্তা করেছি, যেমন করি হোক এই যুদ্ধেতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে হবে। নবী গো, আগে বুঝতাম না, আগে জানতাম না, বুঝতাম না আপনার
ছায়াতলে যে বুঝেছি ইসলামের মায়া কেমন জিনিস হয় গো হুজুর। জেনে নিন দরদি, আমি সদা সর্বদা লুকিয়ে থাকি, সুযোগ পেলে হামজাকে শহীদ করে দেওয়া হবে। তবু এমন জায়গায় বল্লভটা আমার বোঝান এক আঘাতেই পড়ে যায়, কারণ এই হামজা বদরের মাটিতে সুন্দর যুদ্ধ করেছে, অমুসলিমদেরকে নবীর দুশমনদেরকে পরাজয় করেছে। ও আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজার প্রতি হিন্দার বড় রাগ, তাই আমি লুকিয়েছিলাম ঝোপের মধ্যে। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ আপনার জাহান্নামে পাঠাতে পাঠাতে ওই উহুদের ময়দানে যখন জাহান্নামে পাঠাতে পাঠাতে ঠিক ওই ঝোপের কাছে এসেছে, আমি লুকিয়েছিলাম, বলল পিট করে হুজুর যেই নিকটে এসেছে আমি বিক্রমের সহিত তার প্রতি হামলা করেছি, আর সোজা বল্লভটা বুকে ঢুকিয়ে দিয়েছি গো নবী। হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নিচে পড়ে গেছেন দরদি। সঙ্গে সঙ্গে হিন্দা এসেছে, ওই হামজার হাত কাটা হয়েছে, হামজার এমনি করে আপনার কিনা আঙুল কাটা হয়েছে। হে যুবকেরা, হিন্দা আমার নবীর চাচাজি অঙ্গগুলো কেটে গলায় মালা তৈরি করেছে। শুধু তাই নয়, ওই হিন্দা আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে ফেলে দিয়ে কলিজাকে কলিজাটা চিবিয়ে চিবিয়ে থুতু করে ফেলেছে। আমার রাসূল শুনে কাঁদেন আর বলে, হামজা কি শহীদ করেছেন ও হাসি গো, আর ও হিন্দা তুমি চিবিয়েছো, সামনে এসো না, তোমরা সামনে এলে আমি নবী থাকতে পারি না। আমার চাচার কথা মনে পড়ে যায়। আল্লাহ আল্লাহ কি মোহাব্বত করেছেন তারা নবীজিকে। উহুদের মাঠে বাবা আমার রাসূলের চাচা পড়ে আছেন, শুধু তাই নয় এমন সময়তে তাদের কাফনের ব্যবস্থা নেই বাবা, কাফনও জোটেনি তাদের। কাফন যখন জোটে না বাবা, কাফন নাই, হযরত সুফিয়া আমার নবী পাকের ফুফি আম্মা বাবাজি আমার, তিনি বলতেছেন ওগো ফুফি আম্মা কোন কাফনের ব্যবস্থা আসেনি। ডাক দিয়ে বলতেছেন, যেমন আব্দুল মুতাল্লিবের বেটা হামজা, তেমন আমিও আব্দুল মুতাল্লিবের বিটি আবু, আমার মনে মায়া আছে, ওই ঘোর আমার ভিতরেও আছে। ওগো নবী আবু তালিব, আবু তালিব পৃথিবীর জমিনে চলে গেছে, এমনি করে আমারও ভিতরে তার জোশ রয়েছে, আমিও ছেড়ে দিতে পারি না হুজুর গো, কিছুই নাই। হযরত সুফিয়া এসে দুখানা ওড়না দিয়েছেন, দিয়ে বলতেছেন দরদি এই ওড়না দুটো দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কাফনের ব্যবস্থা করে দিন। কাফন জোটে না। হ্যাঁ বাবা, লাওয়ারিস যদি কোন মুসলিম লাশ আমরা পাই, তবু তো আমরা কিছু না হলে অন্তত তিনটি কাপড় কাফনটা দিয়ে তাকে দাফন করে দেই। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের মাঠে পড়ে আছে, কাফন নাই। খেয়াল করে ইসলাম কার নাম, আর আমরা ইসলাম পেয়ে এখন দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। বন্ধু, হযরতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, মুসাইব ইবনে উমাইর আমার নবীর আরো একজন সাহাবী, 70 জনের মতো সাহাবী উহুদের মাঠে শহীদ হয়েছেন। হে যুবক, আমার রাসূল বলছেন মুসাইব ইবনে উমাইর যিনি বিশাল ধনীর সন্তান ছিলেন, সব থেকে দামি রেশমের কাপড় পরিধান করতেন, সব থেকে বড় সেন্ট ব্যবহার করতেন, যে সেন্ট একদিন ব্যবহার করতেন দ্বিতীয় দিন ব্যবহার করতেন, এত ধনী। যখন আমার নবী পাকের ছায়া তলে মুসাইব ইবনে উমাইর এসেছে,
মা জিজ্ঞাসা করছে, বেটা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, অর্থ নিয়ে নাও। যদি অর্থ নাও তাহলে তুমি নবী পাবে না, আর নবীকে যদি তুমি রাখো তাহলে অর্থ পাবে না। মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, আয় আম্মা জান, আমি আমার নবীকে চাই, আমি অর্থ চাই না, আপনাকেও চাই। সুবহানাল্লাহ। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসো, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসো, সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। সাহাবী রাসূলদের জীবন দেখো, তারা জীবন কুরবান করে দিয়েছেন আমার নবীর কদমে। সোনা মানিকেরা আমার রাসূল বলেন, ফুপু আম্মা, এই মুসাইব ইবনে উমাইর মায়ের কথাতে সমস্ত অর্থ ছেড়ে দিয়ে চটের পোশাক পরে আমি নবীর কাছে এসেছে। আজ উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, তারও কাফন নাই। আজ যদি এই দুটো ওড়না, দুই ওড়না, একটা যদি মুসাইব ইবনে উমাইরকে দেই, আর একটা যদি আমার চাচা আমির হামজাকে দেই, বলো কেমন হবে? আপনি যা ভালোবাসেন, আপনি যাহা ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ যে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াত নাযিল করেছেন সূরা আল বাকারাতে। আমার আল্লাহ যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে যুবক, একবার কি খেয়াল করে দেখেছেন আমরা কোথায় আছি? যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু ছেড়ে দিয়েছে আমার জন্য, আজ সে পড়ে আছে, তাকেও দিতে চাই। এখন কাফন দেওয়া হয় বাবা ওড়না দিয়ে। কি দিয়ে? ওড়না। এখন তো মায়েদের ওড়নাই নাই। আপনাদের এখানকার মায়েরা ভালো ওড়না নেয় মনে হয়। রে যুবক, ওড়না যদি গায়ে দেয়, আপনার মাথা যদি ঢাকে পা বেরিয়ে যায়, আর পা যদি ঢেকে দেয় মাথা বেরিয়ে যায়। আমার দরুদি নবী বলেন, সাহাবী রাসূলেরা, এক কাজ করো, তোমরা মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে ঘাস দিয়ে দাও। এই যুবকেরা আমার, এমন অবস্থায় আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে দাফন করা হলো একটি ওড়না আর পায়ের দিকে ঘাস দিয়ে। যুবক আমার, তারা আমার রাসূলের সঙ্গ ছাড়েননি, জীবন দিয়েছেন। আমরাও আজ থেকে ওয়াদা করব, দুনিয়ায় যত কষ্ট হোক আমরা নবীর সুন্নাত ছাড়বো না, আল্লাহর ইবাদত ছাড়বো না। মরবো তো মানুষের মতো হয়ে মরবো। এইজন্য আমার হুজুর বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। রে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, ওরে 100টাতে গাথা 3 জন রে। মানে তোমার মুর্শিদ যে তোমার গুরু, যার কাছে তুমি মুরিদ হয়েছে, নবী মানে আমাদের নবী মুর্শিদ নবী পাক নিরঞ্জন, মানে আমার আল্লাহ। 100টাতে গাথা 3 জন রে। আবার অপব্যাখ্যা করবেন না, হুজুর আবার বলি গেছে এইরকম ব্যাপার। নবী, ওলি, আল্লাহ মানে 100 তো, তাহলে মানে নবীর সাথে পীর ওলিদের আল্লাহর সাথে এক করে দিয়েছে, এরকম না। এখানে অর্থ এই, নবী পেতে গেলে পীরের দরকার, আর আল্লাহ পেতে গেলে নবীর দরকার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারলেন না আমার?
আল্লাহ পাবো নবীর মাধ্যমে। তাই তো গজলে বলা, আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে গজল অনেকেই বলি আমি, কিন্তু আজ একটু গজল কম বলছি, কারণ আজকে আপনাদের কবরস্থানের মৃত ব্যক্তিদের জন্য জালসা। এরা যদি মরার আগে পশুর মতো মরে তাই তো শেষ। আমাদের কে মরতে হবে? পশু হয়ে? মানুষ মানুষ আমরা কি মানুষ নই? আপনি হয়তো বলে হুজুর আমরা কি তাই মানুষ না? আমরা মানুষ, কত সুন্দর মানুষ, মানুষ কিন্তু হুঁশ হারা। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। এই গজলের দুই একটা কলি বলবার একটু সুবহানাল্লাহ বলে। এই গ্রামের ইয়ং ছেলেরা কয়েকজন মিলে আমার বাড়ি গেছে। আমি বললাম বাবা তোমরা এই ভালো হয়েছে, তা আমার কথা সবাই সহ্য হবে না। কেন? মানে সবাই সহ্য করতে পারে না আমার কথা, তারাই সহ্য করতে পারে যারা বিক্রি হয়েছে, আর যারা বিক্রি হয়নি তাদের কাছে ফুটবে। কথা বুঝেছেন? বিক্রি মানে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে আমরা বিক্রি হয়েছি, সে যেখানকারই হোক। যারা বিক্রি হবে তারা আমার কথা বুঝবে, আর যারা বিক্রি হওয়াটাই শিরক বিদআত বলে তাদের ফুটবে তো নাকি বাবা। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। বাবজি নবী রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ পাবো তখন, নবী পাবো যখন, ঠিক না বল? আর নবী পাবো যখন, ওলি পাবো তখন। যখন ওলি পেয়ে যাব, ওলির মুর্শিদের দয়ায় ওলি পাবো। আল্লাহ কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কে আল্লাহ হুকুম করছেন বলে দিন, কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলেন। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? ওই গজলটা কইতে। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? কথা বলেন না কেন? নবীর পায়রবি করতে পারলে কারে পাবো? আল্লাহ পাবো, ঠিক না বল? নবীর পায়রবি, আল্লাহ বলেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর পায়রবি করলো নবীর করিনি আমি আল্লাহ করেছে। জোরে বলে। কেউ নবীর হাতে বায়াত হয়েছে, তা আল্লাহ বলছে নবীর হাতে হয়নি আমি আল্লাহর হাতে হয়েছি। জোরে বলে। কোথায় বলেছে? কোরআন মাজিদ 26 পারায় সূরা আল ফাতায় আমার আল্লাহ পাক বলেছেন 10 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে হয়নি, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। জোরে বলেন।
তাহলে কি বোঝা গেল? নবী রাজি তো আল্লাহ, ওলি রাজি তো নবী। জোরে বলে। তাই আমি বলেছি বাবা খুঁটির সাথে সম্পর্ক করো, ট্রান্সফরমার মাল ওখানে আছে, আর ট্রান্সফরমারতে পাওয়ার হাউসের মাল আছে, আর পাওয়ার হাউসে আমার আল্লাহর দেওয়া মাল আছে।